নবী আমার কান্দে, শিশুদের মতো গোড়াগড়ি দিয়া কান্দে। সাইয়্যিদ শুহাদা আমির হামজা লাশের সাথে এমন ব্যবহার করছে। আবু সুফিয়ান স্ত্রী হিন্দায় কলিজা কাটিয়া ছোট ছোট টুকরা কইরা পাখিদেরকে খাওয়ার জন্য দিছে। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় সুই সুতা দিয়া কলিজা দিয়া মালা বানাইয়া আবু সুফিয়ানের স্ত্রী গলায় পড়ছে। আল্লাহ কতি যত কর কর, সাইয়্যিদ শুহাদা জান্নাতি মেহমান। আরো জোরে কোন আল্লাহু আকবার। বাজান রে, যাদের কাশফ খোলা আছে, যাদের কাশফ খোলা আছে, তরিকতার লাইনে যে আছে, যেই লোকের তরিকতার সবকগুলো আদায় করে, পীর সাহেবের কথা মতো চলে, খোদার কসম আমিরে হামজার মাজার শরীফে গেলে একদিকে তো চোখের পানি রাখতে পারে না। তার নাকের মধ্যে সাইয়্যিদ শুহাদা আমিরে হামজার রওজা পাক থেকে, উহুদের ময়দানে শহীদদের রওজা থেকে নাকের মধ্যে জান্নাতি খুশবু পাওয়া যায়। যদি আপনার ঈমান আকীদা মজবুত হয়, দেখবেন বেহেশতি খুশবু বাইর হইতেছে। বাজানদারি, আল্লাহর হাবিব যুদ্ধ যখন শেষ হলো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেল। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী ছিলেন। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে উনি শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের 70 জন সাহাবী শহীদ হলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, উনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। যখন শাহাদাত বরণ করলো, সকল শহীদদেরকে দাফন করার জন্য শরীরে যেই কাপড়টা আছে, এই কাপড়টা মোড়াইয়া তাদেরকে শহীদ করা হয়। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে শহীদ হলেন। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করতে সাহাবায়ে কেরাম গেলেন। যায়া দেখতেছেন ওনার কাফনের কাপড়টাও নাই। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা কাপড় পরনে, কাপনের কাপড়টা খুলিয়া 3 কাপড় কোথায় থেকে দিবে বাজান? 5 কাপড় কোথায় থেকে দিবে? হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাপড়টা গামছার মতো ফেস দেওয়া, এই কাপড়টা খুলিয়া উপর দিয়ে একটু ঢাকনা দিতেছে। হাদিস শরীফে পাওয়া যায়, বুখারী শরীফের হাদিসে, যখন মাথাটা ঢাকতে যায় পাও দুইটা বেরিয়ে যায়। যখন পাও ঢাকতে যায় মাথা বেরিয়ে যায়। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা দেহটা বড়, কাপড়টা ছোট। 3 কাপড় দিবে কোথায় থেকে? নিজে ঘুরাবে কোথায় থেকে? নিচে দিবে কোথায় থেকে? চাদরের মতো একটু ঢাকনা দিবে, তাও কাপড়টা ছোট হয়ে যায়। মাথা ঢাকতে গেলে পাও বেরিয়ে যায়, পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায়। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আইসা কয়, নবী গো, ও মায়ার নবী, আপনার 70 জন সাহাবী শহীদ হয়েছে গো নবী। সাহাবায়ে কেরামদেরকে আমরা দাফন করতেছি। হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আপনার বড় পাগল আশেক, এই যুবক যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন। আমরা ওনাকে দাফন করার কোনো কাপড় পাই না। বলে কাপড় পাও না কেন? ওনার পরনে কি কোনো কাপড় ছিল না? জি জি ইয়া রাসূলুল্লাহ, ওনার পরনে যে কাপড়টা ছিল, এই কাপড়টা দিয়ে যখন মাথা ঢাকতে যায় পাও বেরিয়ে যায়, পাও ঢাকতে গেলে মাথাও বাইর হয়ে যায়, উপর দিয়া ঢাকতে গেল কাপড়টা ছোট হয়ে যায়। আমার নবীজি বলে চলো সেখানে যাব। নবী আমার হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া চোখ মোবারকের পানি ছেড়ে ছেড়ে কান্দে। ওরে পৃথিবীর মানুষ, দুনিয়ার দিকে তোমরা আর নজর দিও না। দুনিয়া দুনিয়া বলে কান্নাকাটি করিও না। আমার মুসাবের দিকে তাকাও। রাসূলের প্রেমের প্রেমিক হইয়া সব কিছু আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, নিজের দেহটা পর্যন্ত আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এখন তাকে দাফন করার মতো কাপড় নাই, কাপনের কাপড় লইয়া কবরে যাইতে পারে না। তোমরা টেনশন কইরো না। আমার সাহাবী মুসাব দুনিয়ার থেকে কাপড় নিয়ে যাইতে পারে না, কিন্তু আমার আল্লাহ আমার এই শহীদ বন্ধুর জন্য জান্নাতি কাপড়ের ব্যবস্থা কবরে রেখেছে। ও হাবিবি গো, বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু তোমায় বারে বারে কাছে পাইতে চাই।
বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই, তবু তোমায় বারে বারে কাছে পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে তাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে। ও হাবিবি গো, কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই একদিন মাটি দিয়া চলে যাবে দূরে। কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, এরাই মাটি চাপা দিয়া চলে যাবে দূরে। তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে। ও হাবিবি গো, বহু ভালোবাসা দেখি স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে। বহু ভালোবাসা দেখি স্বার্থের পিছে ঘুরে, আমি বিনা স্বার্থে শুধু চাই নবী তোমারে। স্বপ্নের ঘরে একবার আইসো, স্বপ্নের ঘরে একবার আইসো, কদম চুমিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে। ও হাবিবি গো, কোন দিন জানি মরে যাই গো, তারিখ জানা নাই, মরণ কালে কিছু চাই না, শুধু তোমায় চাই। আল্লাহু আকবার। ও হাবিবি গো, কোন দিন জানি মরে যাই গো, তারিখ জানা নাই, মরণ কালে কিছু চাই না, শুধু তোমায় চাই। মরণ কালে আইসো কাছে, মরণ কালে আইসো কাছে, নয়ন জুড়াইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব। আপন ছেড়ে কেন আমি, আপন ছেড়ে কেন আমি দূরে থাকিব ও হাবিবি গো, আপন বলে। ও হাবিবি গো, কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, সবাই আমায় মাটি দিয়ে চলে যাবে দূরে। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন ঠিক কিনা বলেন? ভালোবাসা শুধু দুনিয়ার মানুষকে দিলাম আর দিলাম, যাওয়ার বেলায় সাদা কাফন ছাড়া আর কিছু। কথা ঠিক? এই জন্য চন্দ, বহু দোষের দোষী আমি। দোষ আসেনি আমগ? আসেনি দোষ আমগ? দোষের সীমা নাই, তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। বহু দোষের দোষী আমি, দোষের সীমা নাই,
তবু বারে বারে আমি তোমায় পাইতে চাই। তুমি যদি না আসিবা, তুমি যদি না আসিবা, কার পানে তাকাইব ও হাবিবি গো, আপন বলে আর কারে ডাকিব, আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো, আপন বলে কিব। যুদ্ধের ময়দানে শহীদ হলেন, কাপড়ের কাপড় নাই, সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘরে কত কাপড়ের বাজান, কাপড়ের অভাব নাই, কার কয়টা পাঞ্জাবি আছে হিসাব নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরামের গায়ে দেওয়ার কাপড় ছিল না, ওনাদের মধ্যে নামাজ ছিল, এই কথা কোন ঠিক? ওনাদের মধ্যে ঈমান আমল ছিল, নবীর প্রেম ছিল। আমাদের ঘরে সুকিস ভর্তি কাপড়, ওয়ার্ড্রপ ভর্তি কাপড়, বউরে দুইতে কইলে কাহিল হইয়া যায়, দুইতে দুইতে কয়টা শার্ট কয়টা পাঞ্জাবি অনেকের গনাও নাই। কিন্তু বাজান রে, এই দেহটা দিয়ে আল্লাহরে সেজদা করে না, কথা বলেন ঠিক কিনা? আর বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। আল্লাহ বলে তোমরা আমাকে রুকু করো, আমাকে সিজদা করো, সিল্লা এখন না মারহাবা। বাজান রে, যেই কথাটা বলতেছিলাম কোরআন পাক থেকে, আল্লাহ তাবারাকা তাআলা বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তাদেরকে মরা বলিও না। ও আল্লাহ, কি বলতাম? আমার আল্লাহ বলেন বাল আহিয়াউন, বরং তারা জীবিত, তারা জিন্দা। মাওলারে কেমনে জিন্দা? আল্লাহ বলে ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝবা না তারা কেমনে জিন্দা। শুধু এটা মানো, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছে তারা জিন্দা। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। তারা জিন্দা। আমার ভাইয়ের আরে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দার ওয়াজ করতেছেন। আর যারা জিন্দা, যারা শহীদ হয়, এরা কোনোদিন আল্লাহর রাস্তা থেকে নৈরাশ হয় না, আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যায় না। আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, ওয়া কামাস সালাতা, নামাজ কায়েম করে, ওয়া তাও যাকাতা, যাকাত দান করে, আল্লাহ বলে আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা দুনিয়াতে ভীত হবে না, আর পরকালে তাদের কোনো চিন্তা থাকবে না। তাদের অবস্থা কি হবে? আমার আল্লাহ পাক বলেন ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। জীবনে যত পাপ করেছো, পাপের বোঝা লইয়া যদি যুদ্ধের ময়দানে যাও রে বান্দা, তুমি আল্লাহর নবীর জন্য যুদ্ধ করেছো, ইসলামের জন্য যুদ্ধ করেছো, যদি যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাও, তোমার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তুমি যত কাজ করো, আমার আল্লাহ সকল কাজের খবর রাখে। এই কাজগুলো তোমার নেক হবে, এই কাজগুলো তোমার কাফারা হিসাবে আদায় হবে। কেন রে বাজান? আল্লাহ তাবারাকা তাআলা বলেন তোমরা যুদ্ধ করতে 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 যদি শহীদ হয়ে যাও, তোমরা নিজেদেরকে জিন্দা মনে করবা, আর যুদ্ধের ময়দানে যারা যায় তাদেরকে আল্লাহ জিন্দা বলেছেন। আল্লাহর হাবিব বলেন আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীরা তাদের নিজ নিজ কবরে জিন্দা। ইউরজাকু, সুবহানাল্লাহ বলেন, এদেরকে রিজিক দেওয়া হয়। ওয়ায়ুসাল্লুনা, তারা কবরের মধ্যে নামাজ আদায় করে, নবীরা রিজিক পায়, নবীরা নামাজ আদায় করে। জবানটা বড় করে কন্যা সুবহানাল্লাহ। ভাইজান রে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন
তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, আমরা সাহায্য চাই কি চাই না? আওয়াজ দিয়া কোন, আরো জোরে। কেমনে সাহায্য চাইবা আল্লাহর কাছে? আল্লাহ পাক শিখিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, আল্লাহু আকবার কর। ঈমানদার বলে কে ডাক দেয়? আরো জোরে, হে ঈমানদার, ইস্তাইনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য কামনা করো বিসসালাত, নামাজের মাধ্যমে, বিসসবরে, ধৈর্যের মাধ্যমে। ধৈর্য আর নামাজের কথা এক জায়গায় কেন বলছে বাজান? যার যত ধৈর্য আছে তার নামাজ তত সুন্দর হয়, যার ধৈর্য কম তার নামাজ তত সুন্দর হয় না। ধৈর্য থাকলে নামাজ হয়, আর নামাজ পড়লে ধৈর্য আদায় হয়। বাজান রে, সারাটা দিনের মধ্যে 24টা ঘন্টায় আপনি বাকি 23 ঘন্টা নিজের জন্য ব্যয় করেন। আমি হিসাব করছি বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা খরচ হয়। যদি ফজরের নামাজ পড়েন গড়ে 10 মিনিট লাগবে, জোহরের নামাজ পড়লে 15 মিনিট লাগবে, আসরের নামাজ পড়লে 10-12 মিনিট লাগবে, মাগরিবের নামাজ পড়তেও 10-12 মিনিট লাগে, এশার নামাজ পড়তেও 10-20 মিনিট লাগে। গড়ে 1 ঘন্টা সময় যদি আপনি আল্লাহর জন্য নামাজে দাঁড়াইয়া থাকেন, বাকি 23 ঘন্টাতে আপনি নিজের জন্য করলেন। এই 1 ঘন্টা সময় নিজেরা নিজেদের জন্য ব্যয় করতে চায় না, আল্লাহর কাছে ব্যয় করতে চায় না। আল্লাহ যদিও বলে নামাজটা আমার, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। নামাজটা আল্লাহ কয় তোমরা পড়ো, তবে আমার কোনো লাভ হবে না। তুমি নামাজ পড়লে তোমার নিজের লাভ হবে, তুমি নামাজ না পড়লে তোমার নিজের লস হবে। নামাজ যদি না পড়ি আল্লাহর কোনো লস নাই, নামাজ যদি পড়ি আল্লাহর কোনো লাভ নাই। পড়লে আমার নিজের লাভ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হলেন। শহীদের পরে আমার নবীজি কয় কি করবা? তাকে একটা কাজ করো, তোমরা হযরত মুসাকে তো দাফন করতে হবে। ও আল্লাহ, দাফন কিভাবে করব? আমার নবীজি বলেন, দাফন করার টাইমে মাথাটা কাপড় দিয়ে ঢেকে দাও, আর পাওগুলো ঘাস দিয়ে ঢেকে দাও, তবুও আমার দোস্তরে জান্নাতের দিকে আগাইয়া দাও। চিন্তা করছেন? বেহেশতি মেহমান ঘাস দিয়া কাফনের কাপড় বানায়, পাগুলো ঘাস দিয়া ডেকে দাও, আর মাথাটা কাপন দিয়া ডেকে দাও। জান্নাতি মেহমান এখন জান্নাতে গেলে এখনই তো ওনারা, এখন জান্নাতে গেলে এখনই তো ওনারা জান্নাতের সার্টিফিকেট পাবে, এখনই তো ওনারা বেহেশতে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলেন এরা জান্নাতি মানুষ, এদেরকে তোমরা কাপনের কাপড় তো পাও না, ঘাস দিয়ে দাফন করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে তো ফকির মেকি মিসকিন পাগল মরলেও এলাকার মানুষ টাকা ঢোকা উড়াইয়া কাপনের ব্যবস্থা করে। তখন এই ব্যবস্থাও ছিল। মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, জীবন দিয়ে দিয়েছে রাসূল পাকের জন্য। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। ভাই সাহেব, আয়াতে কারিমা তাফসীর পড়তে আমি আরেকটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, তোমরা ধৈর্য নিবে। ধৈর্যশীলের সাথে কে আছে? আওয়াজ দেবেন, কে আছে? আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে, এদিকে একজন নারী, একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াইতেছে মদিনার থেকে। আল্লাহু আকবার কর, আরো জোরে। এলোমেলো চুল, মহিলা দৌড়ায়, কারণ তার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, তার ভাই যুদ্ধের ময়দানে গেছে, তার ছেলে যুদ্ধের ময়দানে গেছে। এক ঘরে 3টা পুরুষ যুদ্ধের ময়দানে। মহিলা শুনতে পাইছে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধের খুব মানুষ শহীদ হচ্ছে, কতল হচ্ছে, উপায় কি? মহিলা পাগলের বেশে চিৎকার দিতে দিতে যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়েছে। জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। রাস্তার মধ্যে একজন মানুষ এই মহিলাটাকে দেখে কয়, মহিলা গো
তুমি কোথায় যাও? বলে আমি যুদ্ধের ময়দানের দিকে যাই, উহুদের প্রান্তের দিকে যাই। ওই লোকটা ডাইকা কা মহিলা গো, তুমি না অমুকের স্ত্রী, তোমার স্বামীকে আমি চিনি, তুমি যুদ্ধের ময়দানে যাইও না, লাভ হবে না। আমি এইমাত্র দেখে আসছি তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। একটু জবানটা বড় করে কথা আল্লাহু আকবার। এই মহিলা কর্ণপাত করলেন না, সামনের দিকে আবার দৌড়ান শুরু করলেন। স্বামী মারা গেছে কথার মধ্যে কোনো কর্ণপাত করলেন না, সেদিকে কোনো খেয়ালে করলেন না। পথের মধ্যে আরেকজন লোক ডাইকা কয়, ও মহিলা আমি তোমাকে চিনি, তুমি সামনের দিকে যাইও না, এইমাত্র আমি দেখে আসছি তোমার স্বামী মারা গেছে, তারপর তোমার ভাইটাও শহীদ হয়ে গেছে, তোমার ভাইও মারা গেছে। মহিলা সেদিকেও লক্ষ্য করলেন না, মহিলাটা চিৎকার দিয়ে দিয়ে আবার উহুদের প্রান্তের দিকে দৌড়াচ্ছে। একটু পরে খবর নিয়ে আসলো আরেকটা লোক, বলে মহিলা তুমি যুদ্ধের ময়দানের দিকে যাইও না, আমি তোমাকে চিনি, তোমার স্বামী মারা গেছে, তোমার ভাই মারা গেছে, এই মাত্র আমি দেখে আসছি গো মহিলা, তোমার ছেলেটাও যুদ্ধের ময়দানে শহীদ হইয়া গেছে। একটু জবানটা বড় করে করেন আল্লাহু আকবার। আমি যে বলছি আমরা এখন যুদ্ধের ময়দানে আছি, আশেপাশে হাট বাজার আছে কিনা বলেন? হয়তো দোকানদাররা বলতেছে হুজুর যদি একটু ওয়াজটা নরমাল করে তো কিছু লোক দোকানে আইবো, আমরা বেচতে পারতাম। আমি বলবো ভাই সাহেব অনেক তো বেচছেন, আপনি সব মাহফিলে আসেন, যাওয়ার টাইমে আমরা আবার কিনবো।